বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তারই আলোকে তার ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার 3 মাস 4 মাস আগে থেকে ইনশাআল্লাহ সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি, প্রত্যেকটি বছরে আমরা দেখেছি যে 70% প্লাস থেকে ইনশাআল্লাহ 100% মানে কমন থেকে যায়। এবছরও ব্যতিক্রম না, ইনশাআল্লাহ এরকম তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র অর্থাৎ পদার্থ ধর্ম তরঙ্গ স্পন্দন মেজর সাবজেক্টটি আলোচনা করতে যাচ্ছি নতুন এবং পুরাতন সিলেবাসের আলোকে। তো প্রথমত আমাদের সিলেবাস সম্পর্কে এবং চ্যাপ্টার সম্পর্কে, সাজেশনের সম্মানে, সাজেশনের মাধ্যম, তো সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত যদি আমরা পুরাতন সিলেবাসের দিকে দেখি, তো পদার্থ ধর্ম, তো চ্যাপ্টার হচ্ছে 8টি। নতুন সিলেবাসও পদার্থ ধর্ম চ্যাপ্টার কিন্তু 8টি রয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি চ্যাপ্টারের, তবে ভিতরে কিছু সংযোজন বিয়োজন করা আছে। নতুন এবং পুরাতন সিলেবাসের দিকে তাকালে দেখা যাবে যে ভিতরে কিছু চ্যাপ্টারের সংযোজন বিয়োজন করা আছে, এতটুকু। এছাড়াও প্রশ্নের যে ধরনটুকু ছিল পুরাতন সিলেবাসে, সেখানে ক খ গ বিভাগ থাকতো। তো সেখান থেকে আমাদের আমরা যে প্রশ্ন থাকতো সেখান থেকে আমরা অ্যান্সার করতাম। তো আমরা ক বিভাগের জন্য 30টি প্লাস, খ প্লাস গ বিভাগ মিলে 30টি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি। আর যদি নতুন সিলেবাসের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে আমরা 8টি চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা 30টি প্লাস প্রশ্ন বাছাই করতে পেরেছি, যা সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ। এখন নতুন সিলেবাসের 12টি যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করতে হবে 8টি। আর যদি 6টি প্রশ্ন থাকে, যদি 6টি প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। বিষয়টি ক্লিয়ার। আমরা আগের ভিডিওতে সাজেশন সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি, তো আলোচনা করা আছে সাজেশন অফার এবং সিলেবাস সম্পর্কে। তো এখন প্রত্যেকটি পত্রে আমরা সম্মান হিসেবে রেখেছি 105 টাকা। আর যদি আমাদের কাছ থেকে উত্তর নিতে চাও গণিত ক্লাস, সেক্ষেত্রে 310 টাকা। আর যদি আমাদের কাছ থেকে অন্যান্য সাবজেক্টগুলো উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে 50 টাকা। ঠিক আছে, এই হলো বিষয়। তো অফারগুলো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা। তো এই মুহূর্তে আমাদের কাছে অনার্স প্রথম বর্ষের, অনার্স চতুর্থ বর্ষের, ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষের, প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে গণিত পদার্থ ও রসায়ন বিভাগের, এছাড়াও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণিত বিভাগের সাজেশন এবং সাজেশনের ক্লাসগুলো রয়েছে। অবশ্যই তোমরা সাজেশনগুলো আগে নেওয়ার চেষ্টা করবা। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে, যেখান থেকেই পারো তোমরা আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকো, ইনশাআল্লাহ সফলতা আসবেই। তো আমাদের স্ক্রিনে যে নাম্বার, আমরা যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা। সাজেশন হচ্ছে অবশ্যই পিডিএফ আকারে, আর উত্তরপত্র গণিত ক্লাস বাদ দিয়ে উত্তরপত্র পিডিএফ আকারে, আর গণিত ক্লাস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গণিতের ক্লাসগুলো পাবা তোমরা হচ্ছে লিঙ্ক আকারে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয়। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।